দেখো মুখটা দেখো, চুল আঁচড়ানোর পর পুরো বল মনে হচ্ছে, তাই না? তো আজকে প্রথমবার সাফি বাইরে বেরিয়েছে ওর নতুন বন্ধুদের সাথে দেখা করতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এখন বাজে 9টা। মাকে বলি প্রত্যেকদিন সকালের ভ্লগটা তুমি স্টার্ট করবে, বাট করে না, লজ্জা পায়। ব্যাটাকে কিভাবে ধরেছে দেখুন, মনে হচ্ছে একটা খাসিকে ধরেছে। গলাটা কিভাবে ধরেছে দেখুন, এইভাবে ধরে চুল আঁচড়ানো হচ্ছে। এখানে জাগ্গুর চুল আঁচড়ানো হয়ে গেছে। এই তুই কি করছিস? এটা কি খাচ্ছিস? দড়ি ফড়ি, প্যান্টের দড়ি, এইখানকার দড়ি। দেখো মুখটা দেখো, চুল আঁচড়ানোর পর পুরো বল মনে হচ্ছে, তাই না? সাফির হয়নি না? এইটা হচ্ছে আমার বাড়ির ছোট বল, সব থেকে ছোট বল সাফি। তুমি চুল আঁচড়াবে না? আর দেখবেন সব থেকে স্পেশাল যে ব্যক্তিটা আছে, ও কিভাবে শুয়ে থাকে হেলান দিয়ে। ও এখানে এইভাবেই শোয়, এটা ওর পার্মানেন্ট জায়গা হয়ে গেছে। ও এইভাবে হেলান দিয়ে বসে থাকে। মানে বনের রাজা যেমন হয় না সিংহ, তেমন হচ্ছে এই বাড়ির রাজা হচ্ছে ডোডো। পুরো সিংহর মতো বসে দেখুন। বাকি এরা খেলছে নিজেদের মতো। এখানে আছে জাগ্গু, এটা হচ্ছে জাগ্গু। ওর হাঁটা চলাটাই আলাদা, ওর গায়ে সব থেকে বেশি লোম। বাড়ির যে সাতটা পুচকে আছে তার মধ্যে জাগ্গু একমাত্র এমন যার গায়ে এত প্রচন্ড লোম। আর ওই দেখুন ট্রফি ওখানে বসে দেখছে। কালকে আমি দেখিয়েছিলাম ট্রফির শরীরটা খুব খারাপ ছিল, ও পটি করছিল, বাট ওষুধপত্র খাওয়ানোর পর আজকে তুলনামূলক ও সুস্থ আছে অনেক। বুঝছো না? আর এই হচ্ছে পুচকেগুলোর মা, এখানে তদন্ত করছে কোথাও কোনো ইঁদুর বাচ্চা নেই তো। নেই তো মিল্কি, কোনো ইঁদুর বাচ্চা আছে? মনে কোনো ইঁদুর বাচ্চা দেখেছে। জাগ্গু দেখতে গেল। দেখো বাবা, এখানে উইকি শুয়ে আছে। উইকিটা হচ্ছে ভদ্র মেয়ে, ওর কোনো ডিস্টারবেন্স নেই, যখন ইচ্ছা এসে রেস্ট নেয়, শোয়। গুড গার্ল উইকি, গুড গার্ল উইকি উইকি। এটা সাফি আর এটা কাজু। দেখুন কাজু না, ওটা সরি ডোডো। ডোডো জ্বালাতে চলে গেল কিভাবে উইকিকে। পাশে বসে ওকে দেখুন কামড়াচ্ছে, চুমু দিচ্ছে, কান পরিষ্কার করে দিচ্ছে। কত মিল ভাই বোনের মধ্যে। বলছে খেলছিস না কেন তুই? ওঠ খেলবো, ওঠ, এইভাবে বলছে ডোডো। দিদা এখানে জাগ্গুকে নিয়ে চটকাচ্ছে, আদর করছে। তুলোর বল, মুখটা দেখুন না, মুখটা দেখুন, তুলোর থেকেও সফট। বাট চান করার পর ওকে আরো গোলুমলু লাগছে। এইটুকুনি জায়গার মধ্যে একটা বালিশের মধ্যে তিনটে পুচকে আছে। তিনটে, আরো দুটো ধরে যাবে বলো মা? এই বালিশে আরো 2-3টে ধরে যাবে। হয়ে গেল। এটা কি কাজু ছিল? 4জন একটা ছোট বালিশের মধ্যে এসে গেছে। চলো, হয়ে গেছে পুরো আঁচড়ানো। সাফিকে আঁচড়াও। আয় সাফি আয়। এই তুই কামড়াস। এই যে কাজুটা আছে না, এই কাজুটা না কাউকে বেশি আদর করা পছন্দ করে না, যে তাকে কামড়ে দেয়। আমি যদি এখন কাজুর সামনে সাফি বা জাগ্গুকে আদর করি, কাজু আসবে আর জাগ্গুকে কামড়ে দেবে বা সাফিকে কামড়ে দেবে। বহুত হিংসুটে এই কাজুটা। দেখুন ঝগড়া আরম্ভ। এই সাফিটা সাইজে ছোট হলে কি হবে, বহুত ঝগড়ুটি। আর এটা শান্ত বাচ্চা, খালি একে আটকে দিলে একটু চেল্লায়, বাকি সময় যদি একে কোলে নিয়ে আদর করা হয় একদম চুপচাপ থাকবে। পুরো দেখুন, পুরো মনে হচ্ছে বল, তুলোর বল, গোলা, তাই না? গোলা। এখনো তো লোম বেরোয়নি, এখনো তো বাচ্চা। মানে সাইজ যা হওয়ার হয়ে গেছে, আর এর থেকে জোর হলে 1 ইঞ্চি বড় হবে, কিন্তু লোম প্রচন্ড বেরোবে। এখনো মাঙ্কি স্টেজে আছে বলে ফেসটা এরকম, তাও দেখুন কত লোম। মাঙ্কি স্টেজে থাকলে ম্যাক্সিমাম ডগকে দেখতে খারাপ লাগে, পাপিসকে দেখতে খারাপ লাগে। 6 মাসের মধ্যে মাঙ্কি স্টেজে থাকে আর কি। তারপর 1 বছর 1.5 বছরের মধ্যে যখন ফুল লোম বেরিয়ে যায় খুব সুন্দর লাগে। যেমন দেখুন কাজুও মাঙ্কি স্টেজে আছে, বাট ওর ফেসটা কেমন চুচলো লাগছে, ওকে অত ভালো লাগছে না মাঙ্কি স্টেজে। বাট জাগ্গুর এত লোম যে ওকে মাঙ্কি স্টেজেও ভালো লাগছে। সাফিও কিন্তু মাঙ্কি স্টেজে আছে, ঠিক আছে? আরে মুখের ভেতর পুরো মুখ ঢুকিয়ে দেবে ওর, না একদম পুচকে বাচ্চা। এই ঢুকে যাবে মাথা ব্যথা নিয়ে, ভাববে হয়তো গুহায় ঢুকছি। এটা সাফি, সব থেকে ছোট পুচকি। বন্ধুরা পুচকেগুলো চুল আঁচড়ানো কমপ্লিট। অনেকটা টাইম লাগলো, ওদের কানের সাইডে হালকা ফুলকা জট পড়ে গেছে, তো তাই জন্য এখন বাজে 11টা। আমি কালকে একটা পেইড আর্টওয়ার্ক কিছুটা করে রেখেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, কালকের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। সো এখন ওই পেইড আর্টওয়ার্কটাকেই কমপ্লিট করব, কারণ আজকের মধ্যে ক্লায়েন্টকে এটা দিতে হবে।
ফাইনালি বন্ধুরা আমার এই আর্টওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা A5 সাইজের ছোট পেজের ওপর আছে, A4 এর হাফ সাইজকে A5 বলে। সো এইটা একটা অর্ডার আর্টওয়ার্ক, মানে পেইড আর্টওয়ার্ক। সো ক্লায়েন্টের আর কি ইচ্ছে ছিল, ওনারা ভিডিও কলে ছিল, এইভাবে স্ক্রিনশট মেরেছে, সাথে ওনারও ফটো থাকা দরকার আর কি বলেছিল, ছোটো মতো করে ওনার একটা ফটো রাখতে যেমন ভিডিও কলে থাকে, বাট এর থেকে ছোটো ছিল, বাট একটু বড় করে করেছি যাতে ক্লিয়ার ফেসটা একটু বোঝা যায়, তাই জন্য। টফি মিল্কিকে একটু ওপরে নিয়ে এসেছি, আর ওপরের এই মাছগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে, বাচ্চা মাছগুলো পুরো এখানে এক ঝাঁক মাছ আছে। তো বন্ধুরা আমি আমার ওপরের অ্যাকোরিয়াম ট্যাঙ্কটা এখন সেট আপ করছি, বানিয়েছি আমি 2 দিন হয়ে গেছে, এখন শুকিয়ে গেছে প্রপার। তাও আমি লিক টেস্ট করিনি একবারও, যেটা একদমই উচিত না, বাট আমার তাও মনে হচ্ছে কোনো লিকেজ নেই এর মধ্যে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা লাইট লাগিয়েছি। তো এখানে টোটাল 4.5 কেজি অ্যাকোয়া সয়েল আছে। সো আজকে প্রথমবার সাফি বাইরে বেরিয়েছে ওর নতুন বন্ধুদের সাথে দেখা করতে। এখানে বাবা খেতে দিচ্ছে, অন্যদিন কাকা দেয়, রোজই বলতে গেলে ওদেরকে এইভাবে খাবার দেওয়া হয়। ওই যে ওখানে দেখুন টিনটিন খাচ্ছে, একটা মুরগির ঠ্যাং পেয়েছে, আস্ত মুরগির ঠ্যাং ধরে চিবাচ্ছে। আর এখানে দুটো বিড়াল আছে, এই কুকুরটার নাম হচ্ছে টারজান, এটা হচ্ছে টিনটিনের দিদা, খেয়ে দিয়ে পালালো, ওই দিক দিয়ে মেবি যাবে। আর এখানে আছে ভুজো। আপনারা হয়তো কয়েক সেকেন্ডে দেখে নেবেন যে জলটা ভর্তি হচ্ছে এই অ্যাকোরিয়ামের মধ্যে, বাট এটা অনেকটাই একটা ধৈর্যের আর বড় কাজ। এরকম করে 2 থেকে 1.5 লিটারের বোতলগুলোকে এইভাবে আমাকে বারবার ভরে এনে ওপরে রাখতে হচ্ছে। দেন এই তলায় এই পাতলা পাইপটার মাধ্যমে জল ভর্তি হচ্ছে আস্তে আস্তে, একদমই স্লোলি। আমি যদি এটা মগে করে বা কোনো বোতল দিয়ে ডিরেক্ট জল ঢালি এইভাবে, সো তলার যে গাছগুলো বসিয়েছি ওগুলো একদম উঠে আসবে, এই কাঠটা ড্রিপ টুট সব উঠে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে এতক্ষণের এই সাজানোটা। সো দেখুন কত আস্তে আস্তে জলটা ভর্তি হচ্ছে। তো সব কিছু মাটি হয়ে গেল, সব কিছু বেকার হয়ে গেল। সকাল থেকে এত খাটাখাটনি, এত মেহনত, সব কিছু যাচ্ছে তাই হয়ে গেল। কারণ অ্যাকোরিয়ামটা একটা লিক আছে। আমি আগে 2 ফুটের যে ট্যাঙ্কটা বানিয়েছিলাম ওটাতে লিক টেস্ট করেছিলাম, ওটাতে কোনো লিক ছিল না। লিক টেস্টটা যে জল ভরে করবো ওটাই করা হয়নি, ভেবেছিলাম কোনো প্রবলেম হবে না, ভালো করে গ্লু লাগিয়েছি, বাট হাফ জল ভর্তি হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম লিক। তো বন্ধুরা কালকে আমি আপনাদের বলেছিলাম ট্যাঙ্কটা রেডি করার সময় ট্যাঙ্কটা লিক হয়ে গেছিলো, এই সাইডটা করে জল বেরোচ্ছিলো। তো দিন রাতেই আমি সিলিকনটা লাগিয়ে দিয়েছিলাম, আজকে দুপুর অবধি শুকোতে রেখেছিলাম, হালকা একটা লিক ছিল। তারপর আমি ফাইনালি আবার ড্রিপ টুট বাগারে রাখলাম। আর ড্রিপ টুটের এখানে দেখুন অনেক কটা পাথর গোল গোল টুকরো আছে আর কি, এটা অ্যাকচুয়ালি আমি তুলে নেব কদিন পর। এই যে এখানে যে কাঠটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে দেখাচ্ছি, ড্রিপ টুট বলে। সো ওইটা না ভেসে উঠছে, এখন কদিন মিনিমাম 1 সপ্তাহ মতো এই পাথরগুলো ওপরে ড্রিপ টুটের ওপরে রাখা থাকবে। দেন আমি 1 সপ্তাহ পর পাথরগুলোকে সরিয়ে নেব, তারপর নর্মালি ড্রিপ টুটটা মানে মাটির তলাতেই পড়ে থাকবে যেমন এখন পড়ে আছে। একটা ফিল্টার রেখেছি সোবর, একটা লাইট লাগিয়েছি ব্যাকগ্রাউন্ডের এখানে, এই যে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সেট আপটা কিছুটা এরকম লাগছে দেখতে, অতটা সুন্দরভাবে আমি সেট আপটা রেডি করতে পারিনি। ফিল্টারেশন অন করি, লাইটটা জ্বালাই, দেন এরকমভাবে রেখে দিই। আমি স্ট্রিম সেনে রেখেছি, মিনিমাম 15 দিনের ওপর হয়ে গেছে। তো ফাইনালি 3 থেকে 4 ঘন্টা পর ট্যাঙ্কের কন্ডিশন কিছুটা এরকম। এখনও জল সেভাবে ক্লিয়ার হয়নি। এখানে দেখুন আমি এক এক করে দেখাচ্ছি আমি এর মধ্যে কি দিয়েছি, এদেরকে একে একে এবার ছেড়ে দিই। তো বন্ধুরা এবার আমি ছাড়বো আমার কার্ডিনাল টেট্রাকে, তোরা ঘুরে বেড়া। এই পুচকেগুলো এখন ঘোরাঘুরি করছে আর নিজের নতুন বাড়ি ভালো করে দেখাশোনা করছে, যে বাড়ির কোথায় কি আছে, কোথায় নিজের জায়গা করতে পারে। আমি এখানে একটা DIY CO2 তৈরি করছি ইউটিউব ভিডিও দেখতে দেখতে। প্ল্যান্টদের জন্য CO2 একান্ত দরকার,
সো এখানে একটা জেলি টাইপের বানিয়ে রেখেছি, আর কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আমি এখন ওটা তৈরি করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। এখন বাজে রাত 12টা 4। এখন আমি ভিডিওটা এডিট করছি, আমি আপলোড করে দেবো। আর এখানে দেখুন মিল্কি ঘুমিয়ে পড়েছে। মিল্কির জন্য এখন থেকেই ফ্যান চালাতে হচ্ছে, তাই জন্য আমি ওই দিকের ফ্যানটা চালিয়েছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আমারটা অফ আছে, ওইখানে ওই ফ্যানটা চলছে, ওটা দিয়ে যথেষ্ট পরিমাণে যেটুকুনি হাওয়ার দরকার সেটাও পাচ্ছে। চলুন বন্ধুরা, দেখা হবে কালকে নতুন ব্লগে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে পারেন। প্রচণ্ড খাটাখাটনি হয়, সত্যি কথা। সকাল থেকে রাত অবধি আপনারা ব্লগ দেখেন 10-15 মিনিটের, মনে হয় যে খুব ইজি, বাট এক একটা আর্ট ড্রয়িং করতে মিনিমাম 5-6 ঘন্টা টাইম চলে যায়। দেন আরও অন্য অন্য কাজ, তারপরে মিনিমাম এডিটিংয়ে মিনিমাম চলে যায় 3 ঘন্টার মতো অ্যাপ্রক্স। দেন আমার আর্ট ভিডিও থাকে, আর্ট ভিডিও এডিট করতে হয়, মানে সব মিলিয়ে না একটু সময় পাচ্ছি না আর কি। প্রচণ্ড পরিমাণে ব্যাক পেইন হচ্ছে, একটু আধটু ওয়ার্কআউট করতে হবে, ওয়ার্কআউট ছেড়ে দিয়েছি, এটাই আমার মেন প্রবলেম। কালকে দিয়ে দেখি, ট্রাই করি। আর এবার থেকে ব্লগ সকাল 8টার মধ্যে চলে আসবে। সো আজকের জন্য ভিডিও এতখানি, দেখা হবে কালকে নতুন ভিডিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, টাটা।